যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর প্রথম ১০০ দিনে বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ শুরু করেছেন। বৈদেশিক সহায়তা ব্যাপকভাবে কমিয়েছেন এবং ইউক্রেন রাশিয়ার আগ্রাসন নিয়ে রাশিয়ার অবস্থানকে সমর্থন করেছেন। তিনি গ্রিনল্যান্ড অধিগ্রহণ, পানামা খাল পুনর্দখল এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার মতো উগ্র বক্তব্য দিয়েছেন। ট্রাম্পের এই অপ্রত্যাশিত পদক্ষেপগুলো বিশ্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে এবং বিভিন্ন দেশ এতে উদ্বেগ প্রকাশ করছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি মিত্রদের দূরে ঠেলে দিয়েছে এবং প্রতিপক্ষদের সাহস দিয়েছে। তার পদক্ষেপগুলির মধ্যে শুল্ক আরোপ, জাতীয় নিরাপত্তা বিষয়ক কঠোর অবস্থান এবং রাশিয়ার প্রতি সৃষ্ট সমর্থন বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এদিকে ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর কথা ভাবছে এবং দক্ষিণ কোরিয়া নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে। বিশ্ব রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হওয়া, গণতান্ত্রিক চর্চার অবনতি এবং ট্রাম্প প্রশাসনের আদালত ও বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ প্রয়োগের ঘটনাগুলো আন্তর্জাতিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে এবং জার্মানি ও ফ্রান্স তাদের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করার কথা ভাবছে। দক্ষিণ কোরিয়া, জাপান ও কানাডাও তাদের নিরাপত্তা নীতি ও অর্থনৈতিক সম্পর্ক পরিবর্তন করতে শুরু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ট্রাম্প যদি তার কঠোর অবস্থানে অনড় থাকেন তবে ভবিষ্যতে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করা কঠিন হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।